হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে একটা নতুন জায়গা শেয়ার করব। এখন সবাই একটু নতুন নতুন জায়গাতে যেতে পছন্দ করে। তো এটা একটা ছিল রেস্টুরেন্ট, যেটা রয়েছে সোদপুরের মাঝামাঝি। তো দেখো, আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম বাইকে করে। তো দুজনে মিলে যাচ্ছিলাম আমরা সেই জায়গাটা এক্সপ্লোর করতে, তোমাদেরকে দেখাবো বলে। এছাড়া আর কোনো কারণই ছিল না, বিকজ সারাদিনটা কিছু করার ছিল না। চলো ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করে দিই। তো এই হাইওয়ে ধরে, কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে সোজা চলে যাবে। অন দ্য ওয়েই যেতে থাকবে, গিয়ে সোদপুরের ঠিক মাঝামাঝি তোমরা সেই জায়গাটা পেয়ে যাবে, সেই রেস্টুরেন্টটা। আমি নামটা এক্ষুনি শেয়ার করে দেবো যখন ওর সামনে আমি পৌঁছে যাব। তো অন দ্য ওয়েতে রোডটা এতটাই ভালো ছিল, আর বেশি ঠান্ডা গরমের ব্যাপারটাও ছিল না। তো চিল্ড চলছিলাম, ভালোই লাগছিল। এমনিতে লং ড্রাইভ সবারই ভালো লাগে, সেরকম আমারও খুব ভালো লাগে। তো দেখো, কথা বলতে বলতেই আমরা কিন্তু খুব কাছাকাছি চলেই আসছি। জায়গাটা প্রথম টাইম গেছিলাম আমি, আর আমার খুবই ভালো লেগেছে। তাই 2-4টে ভিডিওস নিয়ে আমি তোমার সাথে শেয়ার করে দিলাম, শুধু দেখানোর জন্যে জায়গাটা কতটা সুন্দর। কোনো মানে এটা কিন্তু কোনো পেইড প্রমোশন করছি না আমি, জাস্ট আমি ঘুরতে ভালো লাগে আমার, আর তোমাদের সাথে নতুন জায়গা শেয়ার করতে ভালো লাগে, তাই এটা চলে আসবে আমরা যেখানে যেতে চাইছি। আমরা গেছিলাম ম্যাঙ্গো লিভে। তো ম্যাঙ্গো লিভ তোমরা গুগল সার্চ করলেই পেয়ে যাবে আশা করি। তো গুগল সার্চ করে দেখে নিতে পারো যে কোন জায়গাটা এক্স্যাক্ট লোকেশন। তো এখান থেকেই সোজা ভেতরে যাওয়ার আগেই একটা ওদের মন্দির আছে, খুব সুন্দর গণেশ লক্ষ্মীর মন্দির। তো সেটাও একটু ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওই দেখো, মন্দিরটা হচ্ছে ওইখানে। তো এইখানে গণেশ লক্ষ্মীর মূর্তিটা আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে চলে যাব পুরো ভেতরে। পুরো যেহেতু ম্যাঙ্গো লিফ কেন নাম দিয়েছে, বিকজ এটার বেসটাই হচ্ছে ম্যাঙ্গো গাছের ওপরে, মানে আম গাছের ওপরে। আর চারিপাশ থেকে সুন্দর সুন্দর কটেজ করা রয়েছে। তো তুমি তোমার মতন জায়গা চুজ করে নিতে পারো। বিকজ গরমের টাইমে গেছিলাম, তাই বাইরে বসবো না, প্রেফার করব অবশ্যই ভেতরে বসার। তো সেই কথা অনুযায়ী একটু তোমাদের লোকেশনটাকে দেখিয়ে দিই, বিকজ নতুন জায়গা এক্সপ্লোর করতে এসেছি, অবভিয়াসলি তোমাদের সাথে তো শেয়ার করার জন্যেই। তাই একটু ভেতরটাকে তোমাদের ঘুরে দেখিয়ে দিই যে লোকেশনটা কেমন। লোকেশনটা খুবই সুন্দর, অনেকটা জায়গা এরিয়াজ নিয়ে আছে। একটা বাউন্ডারিজ গেল, এরপরে আরেকটা বাউন্ডারি শুরু হচ্ছে। বেশ অনেকটা স্পেসটা অনেকটাই বড়। চাইলে তোমরা এখানে যে কোনো নিজেদের প্রোগ্রামস করতেই পারো। এখানে সুন্দর মাঝখানে একটা বড় স্টেজ মতন করা আছে। আর একটা বার্থডে পার্টি বলো বা কোনো গেট টুগেদার, যে কোনো কিছু এখানে অ্যারেঞ্জ করা যেতেই পারে, বিকজ ভিউটাই এত সুন্দর। আর বেশ সবাই এনজয়ও করবে ভিউটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো আমি আবার বলছিলাম একটু আমি ঘুরে দেখে নিচ্ছি, তো তোমাদেরও দেখাই। কি সুন্দর লাগছে না দেখো দেখতে? আমার তো খুব বেশ ভালো লাগছিল। এরা লাইটটা এত সুন্দর একটা লাইটস ইউজ করেছে, সেটার জন্য বিউটিনেসটা আরও বেড়ে গেছে। তো চারিপাশটা ঘুরে এবার চলে যাব আমরা ভেতরে, কিছু খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে আবার ব্যাক করব। তো এইটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা। ভেতরটাও খুব সুন্দর, ফুল এসি করা আছে। তো তোমাদের গরম খাওয়ার অর্ডার দিয়ে দিলাম। আমরা বাইরে খুব গরমে কষ্ট পাচ্ছিলাম, তো আমরা ভেতরে চলে এলাম। আমরা একটু ওয়েট করে বাইরে গেছিলাম একটু আবার ঘুরতে। তো বাইরে একটু ঘুরে ফিরে নিয়ে তারপরে যাব আমরা খাওয়া দাওয়া। তো আমরা কিছু ফটো তুলে তারপরে চলে যাব রেস্টুরেন্টে। আর এই দেখো, আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। তো আমরা নিজেরাই সার্ভ করে নিচ্ছিলাম খাবারটা। তো আমরা অর্ডার দিয়েছিলাম চাউমিন, আর সাথে দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। তো ওটা খেয়ে আমরা সোজা এবার চলে যাব নিজেদের বাড়িতে। তো এইটুকুই আজকের ব্লগটা। অবশ্যই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে দিও। তো নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে।